হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, ডক যে প্রজেক্টটা আছে অবশেষে এটা যেটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এবং নোটকয়েনের সমমানের প্রজেক্ট, অবশেষে এদের যে ক্লাইম অপশনটা সেটা কিন্তু চলে আসছে। যদিও এটা গতকাল রাতের দিকেই আসছে, আমি ভিডিওটা বানাতে পারিনি একটু অসুস্থতা জনিত কারণে। তো এখানে কিন্তু লং টাইম আছে, 20 তারিখ পর্যন্ত সময় আছে এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 20 তারিখে অনেক কিছু কাজকর্ম থাকতেছে। এবং আপাতত অনেকের যে কমন কতগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে মোস্ট যে প্রশ্নটা যে ভাই আমার একটা বাইবিট অ্যাকাউন্ট, সেই বাইবিট অ্যাকাউন্টে আমি মাল্টিপল অ্যাকাউন্টগুলো একসাথে নিতে পারবো কিনা, প্লাস আরও কিছু প্রশ্ন আছে যে আপাতত কোনখানে আমাদের গ্যাস ফিটা লাগতেছে বা কবে আমাদের গ্যাস ফি লাগবে এবং আমরা টনে নিব নাকি বাইবিটে নিব নাকি টন কিপারে নিব, সমস্ত প্রসেস থাকতেছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলেই মনোযোগ সহকারে দেখবেন। তো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি উইথড্রল যে সিস্টেমগুলো আছে সমস্ত প্রসেসের সিস্টেমগুলো দেখাবো আমি। তো এট ফার্স্ট ডিপোজিট টু এক্সচেঞ্জ যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেব। এখানে মোট দুইটা অপশন এখানে ইনেবল করা হয়েছে, তার মধ্যে এক্সচেঞ্জ যেটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং যেটা বাংলাদেশের জন্য শুধুমাত্র বাইবিট, এবং যারা ইন্ডিয়ান আছেন মেবি তাদের ওখানে ওকেএক্স পর্যন্ত সাপোর্ট করে, আপনারা চাইলে ওকেএক্স দিবেন। তবে এই মুহূর্তে সর্বোত্তম মনে করি সবচেয়ে বেস্ট এক্সচেঞ্জার হিসেবে বাইবিট টোটাল ওয়ার্ল্ডকে আমি এই কথাটা বলবো। এবং পরবর্তী যে বিষয়টা থাকতেছে ওয়ার্ল্ড ইন টেলিগ্রাম, অর্থাৎ শুধুমাত্র টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা আছে সেখানেই একমাত্র কয়েনটা নিতে পারবেন। মনে রাখবেন বাইবিটে নিতে গেলেও অবশ্যই আপনার কেওয়াইসি কমপ্লিট করার লাগবে। কেওয়াইসি মানে হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করার লাগবে। ঠিক সেরকমই টেলিগ্রামের আইডেন্টি ভেরিফিকেশন আপনার করার লাগবে যদি এক্ষেত্রে আপনি কয়েনটা নিতে চান। আরেকটা কথা, আপাতত এখানে ক্লেম করলে কোনো গ্যাস ফি লাগবে না এবং এক্সচেঞ্জারও নিতে গেলে কোনো গ্যাস ফি লাগবে না, এবং পরবর্তী যখন এক্সচেঞ্জারে সেল করবেন তখনও আপনার কোনো ধরনের কোনো খরচ হবে না। এবং যারা টেলিগ্রাম ওয়ালেটে কয়েনটা নেবেন তাদের যখন আপনি কয়েনটা এখন ক্লেম করে নিতে পারবেন, তারপর পরবর্তী যখন 20 তারিখে ট্রান্সফার করবেন কোনো এক্সচেঞ্জারে সেক্ষেত্রে তখন কিন্তু গ্যাস ফি লাগবে। আর যারা টন কিপারে নেবেন এটা কিন্তু এখনও ইনাবল হয়নি, এটা ইনাবল হবে 20 তারিখে। এবং যখন আপনি কয়েনটা ক্লেম করবেন তখন একটা গ্যাস ফি লাগবে, এবং যখন এই টন ওয়ালেট থেকে বা টন কিপার ওয়ালেট থেকে যখন আপনি এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন তখন আর একটা গ্যাস ফি লাগবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা এট ফার্স্ট এক্সচেঞ্জে দেখে নেব। এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করলাম, দেন নিচে দেখেন কন্টিনিউ নামে একটা বাটন আছে, কন্টিনিউর উপর একটা ক্লিক করব। ওকেএক্স আমাদের জন্য কোনোভাবেই বৈধ না বা আমাদের জন্য না, তো বাইবিটের উপর একটা ক্লিক করব। বাইবিটের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন সেন্ড হেয়ার নামে একটা অপশন আছে, সেন্ড হেয়ারের উপর একটা ক্লিক করব। তারা বলতেছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার বাইবিট অ্যাকাউন্ট আছে। ইয়েস আই হ্যাভ ইট, এটার উপর একটা ক্লিক করে দেব। একটা আইডি নাম্বার আছে সেটা দেওয়া লাগবে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দেওয়া লাগবে, একটা মেমো দেওয়া লাগবে। তো তিনটে আমরা দিব। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আমরা সমস্ত অ্যাকাউন্টের কয়েন কি একটা বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্টে নিতে পারবো? তো এক্ষেত্রে যেহেতু আপনার কাছে ইউএসডিটি এবং আপনার মেমোটা নিচ্ছে, সম্ভাবনা খুবই থেকে যায় আপনার প্রচুর পরিমাণে রিস্কের। এটা কখনোই আপনাকে আমি সাজেস্ট করব না, সবসময় আলাদা আলাদা অ্যাকাউন্টে নেওয়ার ট্রাই করবেন। বাইবিট হচ্ছে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার নাম হচ্ছে বাইবিট। প্লে স্টোরে যাবেন, সরাসরি এই অ্যাপসটা ডাউনলোড করে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। তবে এর আগের একটা আমার বাইবিট অ্যাকাউন্ট ছিল, সেটা কোনো কারণে আমার কাছে নষ্ট হয়ে গেছে বা সেটা ডিজেবল হয়ে গেছে। আমি নতুন করে বাইবিট একটা অ্যাকাউন্ট খুলছি এবং কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে প্রসেসিংয়ে দিছি। এই জায়গায় দেখেন ভেরিফাই নাও নামে অপশন আছে, অথবা সরাসরি আপনি প্রোফাইলে যাবেন। অ্যাকাউন্টটা খোলার পর প্রোফাইলে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে কিনা। যেমন আমার ভেরিফিকেশন হয়নি, আমি কিন্তু অলরেডি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে রাখছি, এখন পর্যন্ত অ্যান্সারটা আসে নাই। অবশ্যই আমার এখানে ভেরিফাইড কমপ্লিট হওয়ার পর পরবর্তী কিন্তু আমি এই কাজগুলো করব। বারবার বলতেছি এখানে অবশ্যই ভেরিফাইড একটা সবুজ কালারের লেখা পাবেন। তো এট ফার্স্ট আপনি এই জায়গায় দেখেন বাইবিটের ইউআইডিটা পাবেন, এখানে কপি করে নেবেন। তো বাইবিট ইউআইডি উপরে পেস্ট করে দিবেন। তারপর আমরা ডগ অ্যাড্রেস নেব, এখানে আমরা বাইবিটে চলে যাব। বাইবিটে আসার পর এই জায়গায় নিচের দিকে দেখবেন অ্যাসেট নামে একটা অপশন আছে, অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় দেখবেন ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি উপরে সার্চ করবেন DOGS ডক্স লিখে সার্চ দিবেন। তারপর কয়েনটা আপনার কিন্তু এই জায়গায় নিচের দিকে চলে আসবে এবং অবশ্যই লোগোটা সহ দেখে নেবেন যে এই কয়েনটা হয় কিনা। এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে এই জায়গায় একটা নোটিশ দিতে পারে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারা আমাকে মূলত এই মুহূর্তে বলতেছে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি, এটা আগে কমপ্লিট করে নেন, তাহলে একমাত্র আপনি এই জায়গায় কাজটা করতে পারবেন। তো এই জায়গায় আপনাদের একটা কথা বলে নেই, যখন আপনি এই জায়গায় অ্যাড্রেসটা নিতে আসবেন এবং আপনার কেওয়াইসিটা কমপ্লিট করা থাকবে, আমারটা কিন্তু পেন্ডিংয়ে আছে, এখনো রেজাল্টটা জানা নাই,
কিন্তু আপনাদের ভিডিওটা খুবই প্রয়োজনীয় বা আপনারা অনেকেই কিন্তু এটার অপেক্ষা করতেছেন, যার কারণে ভিডিওটা অতি দ্রুত নিয়ে আসা। আমার এর আগের বাইবিট অ্যাকাউন্ট কোনো কারণে নষ্ট হয়েছে, যার কারণে এই জায়গায় কিন্তু আপনারা ডগ অ্যাড্রেসটা পাবেন, বারবার বলতেছে ডগ অ্যাড্রেস পাবেন এবং একটা মেমো আইডি পাবেন। ডগ অ্যাড্রেস এবং মেমো আইডি এই জায়গায় পেয়ে যাবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আসার পর আপনি ডগ অ্যাড্রেস এবং মেমো আইডি পাবেন। তারপর আপনি এই জায়গায় ডক্সের এই জায়গায় চলে আসবেন, ডক্সের যে অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে দিবেন, মেমোটাও কিন্তু দিয়ে দিবেন। আমি যেভাবে দেখালাম বাইবিটের নিচে অ্যাসেটে গিয়ে ডিপোজিটে ক্লিক করবেন, তারপর সেখানে আপনি ক্রিপ্টো ডিপোজিটে ক্লিক করার পর সেই জায়গায় ডক্স সিলেক্ট করবেন, ডগ সার্চ দিবেন, ডক্সের উপর ক্লিক করলেই আপনি কিন্তু সেখানে ডগ অ্যাড্রেস এবং মেমো আইডিটা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছেন। তারপর এই জায়গায় সেন্ড অপশনে ক্লিক করার পর উইথড্রল প্রসেসিংয়ে আছে, মানে আপনার কয়েনটা উইথড্রল প্রসেসিংয়ে আছে, এই জায়গায় প্রসেসিং দেখাবে। তো গাইস আমি আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করলাম, এই জায়গায় আমরা কি ওয়ালেট কানেক্ট করছি না করছি সেটার সাথে কিন্তু আপাতত কোনোই সম্পর্ক থাকতেছে না, আমরা জাস্ট ক্লাইম করব আলাদা অ্যাকাউন্টে, এটাই হচ্ছে মূল বিষয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমরা ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করব। এট ফার্স্ট আমরা দেখে নিলাম বাইবিটে কিভাবে ট্রান্সফার করব, তারপরে আমরা এখন করব ওয়ালেট ইন টেলিগ্রাম। তো টেলিগ্রামে আমি ট্রান্সফার করব, এটার উপর ক্লিক করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এই অপশনটার উপর একটা ক্লিক করে দেব। দেন আমাদের এই পেজে নিয়ে চলে আসবে। তো আমরা নিচে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই জায়গায় তারা বলতেছে ভেরিফিকেশন কমপ্লিট, প্লিজ রিটার্ন। তো আমরা রিটার্ন ইনটু ডক্স এটার অপশনের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এইরকম একটা অপশন আসতে পারে ইএফ কিপ গোয়িং, এটার উপর একটা ক্লিক করে দেব। তারপর তারা বলতেছে কনফার্ম উইথড্রল, অর্থাৎ ঠিক একেবারেই পুরোপুরি নোট কয়েনের মতো শো করতেছে। তো এটাকে আমরা কনফার্ম করে দেব, আই কনফার্ম যে আমার টেলিগ্রাম ওয়ালেটে এখানে চলে যাক। তারপরে এই জায়গায় তারা বলতেছে ডিপোজিট ইজ ইন প্রসেস, অর্থাৎ প্রসেসিং এ চলে আসে। এবং এই জায়গায় যে প্রসেসিংটা আছে এবং বাইবিটে যারা যারা ট্রান্সফার করলেন, প্রশ্ন থেকে যায় কয়েনটা কি আমরা এখনই পাবো? না ভাই, কোনোভাবে এখন পাবেন না, আপনি ঠিক 20 তারিখে পাবেন। 20 তারিখ ঠিক সন্ধ্যা 6টার দিকে কয়েনটা লিস্টিং হবে, আমরা 6টার পরে সেল দিতে পারবো এবং 6টার অনেক আগেই আমরা ওয়ালেটে আমাদের কয়েনটা পেয়ে যাব। যেটা আমরা ট্রান্সফার করলাম, আমি 29,000 এখানে ট্রান্সফার করলাম টন ওয়ালেটে, সেটা কিন্তু টন ওয়ালেটে চলে যাবে এবং আমার 1 লক্ষ কয়েন আরেকটা অ্যাকাউন্টে যেটা বাইবিটে ট্রান্সফার করব সেটা কিন্তু বাইবিটে চলে যাবে। অবশ্যই 6টার আগেই কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে, আমরা কিন্তু 6টার পরপরই সেখানে সেল দিতে পারবো। অবশ্যই ট্রান্সফার হবে 20 তারিখ, বারবার বলতেছি কয়েনটা ট্রান্সফার হবে 20 তারিখ। এখন প্রশ্ন থেকে যায় অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আমরা টন ওয়ালেটটা আসলে কেওয়াইসি কমপ্লিট করতে পারতেছি না বা কেওয়াইসি অপশনটাই আসে না, আমরা করবো কিভাবে? তো আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন রেখে নিচে দেখবেন যে আপনার ওয়ালেট নামে অপশনটা আছে, ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন আমার কিন্তু কেওয়াইসি যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে বা আইডেন্টিফিকেশন লেভেল সেটা কিন্তু আমি এক্সটেন্ডেড করে নিছি, অর্থাৎ এখানে আরো হাই লেভেলের মানে করা যায়। তো আমি মিডিয়াম যে লেভেলটা সেটা কিন্তু কমপ্লিট করেছি। এটার উপর ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এই যে লেভেল পর্যন্ত বেসিক এবং এই দুইটা কমপ্লিট করলে হবে, অ্যাডভান্স না করলেও চলবে। তো এই অপশনটাই আপনার আসে না, আপনি কেওয়াইসিটা করবেন তাহলে কিভাবে? তাহলে আপনি কি করবেন, টন বেটার মধ্যে কিন্তু আপনার কয়েনটা ট্রান্সফার হবে, অবশ্যই এটা থাকবে। এটার উপর ক্লিক করে এই জায়গায় আপনি পাস ফ্রেজ যুক্ত একটা ওয়ালেট তৈরি করে নিতে পারবেন, অবশ্যই সেটা করে নেবেন। তো মোর অ্যাসেটের উপর একটা ক্লিক করবেন কেওয়াইসি কমপ্লিট করার জন্য, যদি অপশনটা না আসে থাকে টন কয়েন, বিট কয়েন, নোট কয়েন যে কোনো একটা কয়েনের উপর ক্লিক করবেন। তারপরে দেখবেন রিসিভ নামে একটা অপশন আছে, রিসিভের উপর ক্লিক করবেন। আর যখনই রিসিভের অপশন ক্লিক করবেন আপনার কিন্তু এরকম অপশন আসবে না, আপনার আসবে আপনার জন্ম তারিখটা দেওয়ার জন্য এবং পরবর্তী আপনার নামটা নেবে এবং কোন জন্ম তারিখ নেবেন, যার আইডি দিয়ে আপনি কেওয়াইসি করবেন সেটা হোক আপনার বা আপনার বাসার কারো, সেটার জন্ম তারিখ এখানে লিখে তারপরে সেই আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে চাবে দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়ার পরে আপনার কাছে কিন্তু ঠিক এইরকমভাবে কেওয়াইসি আইডেন্টিফিকেশন যে লেভেলটা সেটা কিন্তু এখানে অন হয়ে যাবে খুব সহজে। এখানে তখন পরবর্তী আপনার ফেস দিয়ে যার আইডি কার্ড দিয়েছেন, আইডি কার্ডের সামনের ছবি, পিছনের ছবি এবং ফেস দিয়ে সেখানে কেওয়াইসিটা কমপ্লিট করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করার পরপরই কিন্তু তারপর আপনি ট্রাই করবেন যে এই যে টন ওয়ালেটটা আছে, টন ওয়ালেটে কয়েনটা উইথড্র প্রসেসিং করার। আশা করি বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছেন। প্রশ্ন থেকে যায় যে ভাই আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট, তাহলে আমি কি করব? প্রতিটারই তো দেখতেছে কেওয়াইসি লাগতেছে, যেমন বাইবিটে কেওয়াইসি লাগতেছে, টন ওয়ালেটেও কিন্তু কেওয়াইসি করা লাগতেছে। কেওয়াইসি অবশ্যই একটু সময়যুক্ত সময় ব্যাপার, সেই প্রসেসটা দেখাবো। আপনার কাছে যদি 10টা 15টা বা তারও বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিন্তাধারা করে নিতে হবে যে আপনি মিনিমাম হলেও 1000 টাকা সেখানে খরচ করার, ক্লাইম করার জন্য। আর যার কারণে আপনার টন কিপার ওয়ালেটটা লাগবে। আপনার কাছে অবশ্যই টন কিপার ওয়ালেট থাকবে। তো টন কিপারের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন খুব সহজে। এখানে গ্যাস ফি নেওয়ার জন্য অ্যাড্রেসটাকে কপি করে নেবেন, তারপরে চলে আসবেন সরাসরি বাইন্যান্সে। বাইন্যান্সে অবশ্যই আপনার ইউএসডিটি ডলার থাকা লাগবে, $10 মতো বেশি হইলে আপনার কাছে কিন্তু সবচেয়ে বেস্ট হয় বলে আমি মনে করি। তারপর আপনি সরাসরি নিচে ট্রেড অপশনে চলে যাবেন, উপরে দেখবেন কনভার্ট নামে একটা অপশন আছে, কনভার্টের উপর একটা ক্লিক করে আপনি উপরের দিকে সিলেক্ট করবেন ইউএসডিটি এবং নিচের এই জায়গায় সিলেক্ট করবেন টন। ধরেন আমি এখানে $10 দিয়ে টন কয়েন কিনতে চাচ্ছি, তো
তো এখানে কিন্তু কত পরিমাণ টন চলে আসবে 1.5 টন চলে আসবে। তো এটা প্রিভিউ কনভার্সনের উপর ক্লিক করে কনফার্ম করে দেবো, আমার কাছে কিন্তু ওয়ালেটে টন চলে আসবে। এবং আপনার ওয়ালেটে যখন টন চলে আসবে আপনি সরাসরি ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, উইথড্র বাটনের উপর একটা ক্লিক করবেন, এই জায়গায় উইথড্র অপশনের উপর এগেইন ক্লিক করে সার্চ বারে এসে সার্চ করবেন টন। তো এখানে টন কয়েনটা পেয়ে যাবেন, টনের উপর একটা ক্লিক করবেন, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক নিচে ক্লিক করবেন, তারপর যেই অ্যাড্রেসটা আপনি টন কিপার থেকে কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নেটওয়ার্কটা অটোমেটিক সিলেক্ট থাকবে টন কয়েন। বাইন্যান্সে এই জায়গায় মেমো তারা চাচ্ছে, তো আমরা যেহেতু টন কিপারে যখন অ্যাড্রেসটা কপি করি সেই জায়গায় কোনো মেমো পাইনি, রিসিভ অপশনে ক্লিক করে আপনি অ্যাড্রেস নিলেও মেমো পাবেন না। তো এই বিষয়টা আমরা আপাতত স্কিপ করব। তারপর তারা বলতেছে মিনিমাম হলেও আপনাকে উইথড্র একটা টন করতে হবে, তো একটা টনের প্রাইস $6 প্লাস সামথিং। তো আমরা কিন্তু $8, $9, $10 পর্যন্ত ট্রান্সফার করার এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং ফি লাগতেছে 0.02 টন। তো উইথড্র অপশনের উপর একটা ক্লিক করে দেবো, অ্যালার্ট করতেছে যে আপনি কিন্তু মেমো দেন নাই, এর কারণে হয়তো বা আপনার যে ডিপোজিটটা সেটা কিন্তু নাও হইতে পারে, আপনার যে অ্যামাউন্টটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে সাবমিটের উপর ক্লিক করে দিলাম, কারণ আমি জানি যেখান থেকে আমি অ্যাড্রেস কপি করে নিয়ে আসছি সেখানে কোনো তারা আমাকে মেমো দেয়নি, যার কারণে আমি কনফার্ম করে দিলাম যে তারা আমাকে মেমো দেয়নি, যার কারণে আমি শিওর যে এখানে কোনো ধরনের আপাতত লাগবে না। কোনো ক্ষেত্রে কোথাও যদি আপনি ডিপোজিট করেন সেখানে যদি আপনাকে মেমো দেয় অবশ্যই মেমোটা কিন্তু দেওয়ার লাগবে। তবে টন কিপারে আপাতত যেহেতু চাচ্ছে না, যার কারণে কিন্তু আমি মেমোটা ছাড়াই দিলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো গাইস দেখেন 2 থেকে 3 মিনিট পরে উইথড্র সাকসেসফুল চলে আসছে এবং আমি এখন টন কিপারে গিয়ে প্রবেশ করব যে সেখানে আমার ডলারটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এই জায়গায় আমার $55 থেকে $61 হয়ে গেছে। আমি যদি হিস্টোরির উপর ক্লিক করে দেখি যে এখানে আসলে ট্রান্সফারটা হয়েছে কিনা, তো এই জায়গায় দেখেন আমার 1.28 টন কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে এবং তারপরে পরবর্তী যখন এই টন কিপার দিয়ে আপনি ক্লাইম করবেন তখন কিন্তু আপনার এখান থেকে গ্যাস ফিটা কেটে নিবে। অর্থাৎ যখন আপনি ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন এই জায়গায় যখন আপনি নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ টন কিপার এখানে কানেক্ট করবেন, যখন এটা ইনাবল হবে 20 তারিখে তখন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি আপনি টন কিপারটাতে সিলেক্ট করবেন, সেখান থেকে আপনার গ্যাস ফিটা কেটে নিয়ে আপনাকে সরাসরি টন কিপারে কয়েনটা দিয়ে দেওয়া হবে। আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। বারবার বলতেছি এক্সচেঞ্জ উপরে অর্থাৎ বাইবিট এবং টেলিগ্রাম যে নিজস্ব ওয়ালেট আছে দুইটাতেই কেওয়াইসি করার লাগবে এবং উপরে এক্সচেঞ্জ ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো গ্যাস ফি লাগবে না, টেলিগ্রামে ট্রান্সফার করার ক্ষেত্রে বা ক্লেম করার ক্ষেত্রে কোনো গ্যাস ফি লাগবে না। তবে টেলিগ্রাম ওয়ালেট থেকে যখন আপনি এক্সচেঞ্জারে সেল করার জন্য নিয়ে যাবেন তখন কিন্তু গ্যাস ফিটা লাগবে। এবং আমি পার্সোনালি এই অ্যাকাউন্টটা এক্সচেঞ্জ বাইবিটে ট্রান্সফার করার জন্য একেবারে উপযুক্ত হয়ে আছি। যখন আমার বাইবিটের কেওয়াইসিটা কমপ্লিট হবে আমি কিন্তু সেখানে প্রথমে যেভাবে দেখালাম ওভাবে ট্রান্সফার করব। যদি কোনো কারণে কেওয়াইসি না হয়ে থাকে তাহলে এই কয়েনটাও আমি কিন্তু টন কিপার বা টন ওয়ালেটে ট্রান্সফার করব। যথেষ্ট সময় আছে 20 তারিখ পর্যন্ত। আশা করি গাইস পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এতটুক ভিডিও দেওয়ার জন্যই বা পুরো বিষয়টা আপনাদের বোঝানোর জন্যই ভিডিওটা সময় লাগলো। তো আশা করি এক একটা অ্যাকাউন্টে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন, আলাদা অ্যাকাউন্ট অর্থাৎ সমস্ত অ্যাকাউন্ট একই কোনো বাইবিট বা একই কোনো টন ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করবেন না, সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। আপনাদের কাছ থেকে এতটুকু আশা করতেই পারি যে ভিডিওতে একটা লাইক দিবেন, যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নিয়মিত বিষয়গুলো আপডেট পাওয়ার জন্য কোথায় কখন কি হচ্ছে কিভাবে আমরা কয়েনটাকে পরবর্তী সেল দিতে পারবো সমস্ত আপডেটগুলো খুব দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। অবশ্যই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন না মানে অনেক কিছুই কিন্তু আপনি মিস করতেছেন। এবং অনেকেই কিন্তু দেখা গেল যে নিচের পোস্ট দেখে আপনি অবশ্যই উপরের পোস্টগুলো দেখবেন যে আজকে কি কি পোস্ট করা হলো, তাহলে আপনার আশা করি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্ন করার আগে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।